প্রশ্নপত্র সহজ হওয়ায় প্রথম দিনেই উচ্ছ্বসিত এসএসসি পরীক্ষার্থীরা। তারা আশা করছে এইভাবে অন্য পরীক্ষায়ও সহজ প্রশ্ন হলে তারা ভালো ফল করবে। অন্যদিকে নকল কিংবা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। I am Ox. মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন। একইভাবে সাভারেও শিক্ষামন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান। তিনি তেঁতুলঝোড়া হাই স্কুল ও আমিনবাজারে মফিদি আম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। সাভারে ১৯টি কেন্দ্রে প্রায় ১৫,০০০-এর বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এরকম পরিবেশ আসলে এত সুন্দর সুষ্ঠু পরিবেশ দীর্ঘদিন যাবৎ পরীক্ষার হলে দেখা যায়নি, তো বেশ ভালো লাগছে। আমরা আশা করছি সকল পরীক্ষাগুলোই সুষ্ঠু সুন্দর এবং নকলমুক্ত পরিবেশ আমরা গ্রহণ করতে পারব। দিনাজপুরের হিলিতে পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা, পুলিশ মোতায়েন ও সিসি ক্যামেরার নজরদারিতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাটোরের সকাল থেকে কেন্দ্রগুলোর সামনে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। যানজট এড়াতে অনেকেই আগেভাবে কেন্দ্রে প্রবেশ করে। প্রশাসনের পক্ষ থেকে গঠিত ভিজিল্যান্স টিম পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১,৩০,০০০-এর বেশি পরীক্ষার্থী ২১৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে। বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলাও একই চিত্র দেখা গেছে। সবখানে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ছেলে খুব ভালোভাবে পড়ছে, এখন আল্লাহর রহমতে যদি ভালোভাবে লিখতে পারে তো পরীক্ষা পাশ করবে। আগের মতো ওই রকম শিক্ষা খাত চাই না, এইরকমই শিক্ষা আমরা চাই অভিভাবকেরা। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।